এই পৃথিবীতে তিনজন মানুষ বড় বিজ্ঞ, উইজডম, প্রজ্ঞা, এত জ্ঞানী ছিলেন। এই কয়জন? তিনজন মানুষ ছিলেন বড় জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে একজন হল আব্দুল্লাহ ইবনে মাসউদ। বলেন আল আজিজ মিশর, মিশরের যিনি রাজা ছিলেন আজিজে মিশর, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে যিনি মিশরের প্রধান যিনি ছিলেন আজিজে মিশর, এই আজিজে মিশর হলেন পৃথিবীর একজন জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন হতে পারে তিনি যে জ্ঞানী, এটার প্রমাণটা কি? তিনি জ্ঞানী হলেন কিভাবে? তথ্যটি আপনাদেরকে দিব। তিনি জ্ঞানী, পৃথিবীর তিনজন মানুষ বড় জ্ঞানী, তার মধ্যে একজনকে মিশরের যিনি রাজা ছিলেন আজিজে মিশর, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে যিনি আজিজে মিশর যিনি ছিলেন, ওই ব্যক্তি ছিলেন অত্যন্ত জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ। তিনি জ্ঞানী মানুষ হলেন কিভাবে? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা যখন কুয়ায় ফেলে দিয়েছিল, সেখান থেকে উঠিয়ে কৃতদাস হিসাবে মিশরের বাজারে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হলো, ওই আজিজে মিশর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সুন্দর চেহারা দেখেই তিনি বুঝতে পেরেছিলেন এই সন্তানটি দিয়ে আমাদের বড় উপকার হবে। সুবহানাল্লাহ বলেন। ইনোসেন্ট ফেস, চেহারা দেখেই কিন্তু এই ব্যক্তি অপরাধী কিনা একটু আন্দাজ করা যায়। কথা বলে ঠিক কিনা? ফেস দেখে বোঝা যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখেই বুঝে ফেলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউসুফের 21 নম্বর আয়াতে ওই আজিজে মিশরের সেই তথ্যটা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিলেন। ওয়াকালা আল্লাযী ইশতারাহু মিন মিসরি ইমসরালি ইমরাতিহি আকরিমি মাসওয়াহু আসা আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওই আজিজে মিশর যখন ইউসুফকে ক্রয় করে নিজের বাড়িতে এনেছিলেন, আনার পরে স্ত্রীকে বললেন, একে অত্যন্ত ভালো বিছানায় থাকার ব্যবস্থা করো, এই ছেলেটিকে দিয়ে আমাদের বড় উপকার হবে, প্রয়োজনে একে আমরা আমাদের সন্তান বানিয়ে নিব। আইয়ানফা'না, এই ছেলেটি আমাদের বড় উপকার হবে। তখন তো ইউসুফ আলাইহিস সালাম নবী হন নাই, ক্রীতদাস কুয়া থেকে তুলে আনা হয়েছিল ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখেই বুঝে ফেলেছিলেন এই সন্তানটি আমাদের বড় কি হবে? উপকার হবে। শেষ পর্যন্ত বড় উপকার হয়েছে মিশরে। খাদ্যের বড় ক্রাইসিস ছিল, ঘটনা দীর্ঘ, আমি সেদিকে যাব না, খালি পয়েন্টটা হিট করছি আজকের আলোচনায়। খাদ্যের বড় ক্রাইসিস, অর্থনৈতিক বড় ক্রাইসিস ছিল মিশরের ভিতরে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কুয়া থেকে উঠিয়ে এনে মিশরের খাদ্য বিভাগের প্রধান বানিয়েছিলেন, এমনকি অর্থ বিভাগের প্রধান বানিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বুদ্ধিমত্তার কারণে মিশরের খাদ্যের অভাব দূর হয়েছে এবং অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আজ মিশর চিনতে পেরেছিলেন ইউসুফকে যে একেই লাগবে আমার দেশকে ডেভেলপমেন্ট করার জন্য, এমনকি খাদ্যের ক্রাইসিস দূর করার জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লোক লাগবে। সুবহানাল্লাহ বলেন। এবং হয়েছিল তাই। তিনি লোক চিনতে পেরেছিলেন, আমাদেরকেও লোক চিনতে হবে, কাদেরকে দিয়ে সমাজ দুর্নীতি মুক্ত হবে, কাদেরকে দিয়ে দেশ উন্নতি হবে, কাদেরকে দিয়ে দুর্নীতি বন্ধ হবে, চাঁদাবাজি হবে না, হত্যা হবে না, খুন হবে না, ধর্ষণ হবে না। জনগণকে সেভাবে জ্ঞানী হতে হবে। সুবহানাল্লাহ বলে কি হতে হবে? কষ্ট পাচ্ছেন আপনারা? তিনজন ব্যক্তি বড় জ্ঞানী, একজনের কথা বলছি, আর দুইজন বাকি আছে, বলবো কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এবার দ্বিতীয় নাম্বার হলো, মা বোনেরা একটু কান খাড়া করে শুনবেন। দ্বিতীয় নাম্বার জ্ঞানী মানুষ, ইনি কোন পুরুষ মানুষ ছিলেন না। জ্ঞানী মানুষটি হলেন
আল্লাহর নবী হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা, যে কন্যাকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ দিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ইউসুফ আলাইহিস সালাম, এই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হলেন পৃথিবীর একজন জ্ঞানী নারী। সুবহানাল্লাহ বলেন। কিভাবে জ্ঞানী হলেন? আল্লাহ রাব্বুল আমিন কোরআনে ঘোষণা করছেন তার জ্ঞানের কথা। قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين। আল্লাহু আকবার বলেন। মাদাইন থেকে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ভয়ে যখন তিনি মাদাইন থেকে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্যাচমেন্ট এরিয়ায় চলে গিয়েছিলেন, গাছের গোড়ায় বসে আছেন, আল্লাহ আমাকে একটা আশ্রয়ের ব্যবস্থা করে দিও এখানে। শুআইব আলাইহিস সালামের দুইজন কন্যাদ্বয় গিয়েছেন তাদের ছাগলগুলোকে পানি পান করার জন্য কুয়ার কাছে। দুষ্ট রাখালেরা কুয়ার ঢাকনা, এত ওজন লোহার ঢাকনা, পানি তারা পান করিয়ে কুয়ার ঢাকনা দিয়ে রেখে চলে গেছে। আর শুআইব আলাইহিস সালামের কন্যাদ্বয়, মেয়ে মানুষ তো গায়ের কতটুকু শক্তি, ঢাকনা আর খুলতে পারছে না, পানি খাওয়াবে কিভাবে? দূর থেকে আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন মেয়ে দুটি পানি পান করাইতে পারছে না তার ছাগলগুলোকে। তিনি এসেই আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের গায়ে এত শক্তি দিয়েছিলেন, তিনি হাতের একটা আঙ্গুলের চারা দিয়ে ঢাকনা খুলে ফেললেন। সুবহানাল্লাহ। এবং মূসা আলাইহিস সালামের অমায়িক ব্যবহার এবং তার বিশ্বস্ততা এবং ফিজিক্যাল শক্তি দেখেই শুআইব আলাইহিস সালামের কন্যাদ্বয় বুঝতে পেরেছিলেন যে এই যুবকটি অত্যন্ত বিশ্বস্ত মানুষ হবে। সুবহানাল্লাহ। এই জন্য বাড়িতে আসার পর নিজের বাবাকে বলেন, বাবা, আল্লাহ রাব্বুল আমিন কোরআনে সেই কথা বলছেন, قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين। আল্লাহু আকবার বলেন। শুআইব আলাইহিস সালামের কন্যাদের একজন বলেন, হে আমাদের পিতা, ওই যুবকের কথা বলছে মূসা আলাইহিস সালামের কথা, আমাদের বাড়িতে একজন লোকের তো প্রয়োজন হয়, আপনি যদি ওই যুবকটিকে আমাদের বাড়ির পরিচারিকা পরিচারক হিসাবে আপনি নিয়োগ দিতে পারেন তাহলে খুব ভালো হবে, কারণ তার ভিতরে তিনটি গুণ আছে, তিনটি বৈশিষ্ট্য আছে। সে অত্যন্ত সৎ, বিশ্বস্ত এবং শারীরিকভাবে সে খুবই সক্ষম। সুবহানাল্লাহ বলেন। সে সৎ, বিশ্বস্ত এবং ফিজিক্যালি কি আছে এবং সক্ষম রয়েছে। এই যে জ্ঞানী মহিষী নারী, অদ্যাবধি পৃথিবীর সমস্ত মানুষের কাছে শুআইব আলাইহিস সালামের কন্যার কাছ থেকে জ্ঞান নিতে হবে। আজকে যে কোনো প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বলেন, শিক্ষক বলেন, চাকরির নিয়োগ পরীক্ষা বলেন, চাকরিতে যোগ্যতা সম্পন্ন প্রার্থী বাছাই করার জন্য এই তিনটি গুণ দেখতে হবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বস্ত কিনা, সৎ কিনা, দক্ষ কিনা এবং শারীরিক সক্ষমতা আছে কিনা, মানে সে অলস প্রকৃতির হবে না, সে কর্মঠ হবে। সুবহানাল্লাহ বলেন। এমনকি মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মূসা আলাইহিস সালামকে বড় অফিসার দেখে নয়, অর্থ সম্পদের মালিক দেখে নয়, এই তিনটি গুণ দেখে একজন নবী হওয়ার পরেও নিজের কন্যাকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কি দেখে? সততা দেখে, বিশ্বস্ততা এবং কর্মঠ কিনা, কথা বলে ঠিক কিনা। আজকে এটাই দেখতে হবে, কারণ সব যদি না হয়, বিশ্বস্ত যদি না হয়, যতই অর্থের মালিক হোক না কেন, অর্থ সে ধরে রাখতে পারবে না। নেশা করে, মদ খেয়ে, জুয়া খেলে সব শেষ করে ফেলবে, আপনার আমার মেয়ের জীবনটা তছনছ করে ফেলবে, কথা বলে ঠিক কিনা। এটা হচ্ছে জ্ঞানী নারী। কে ছিলেন? শুআইব আলাইহিস সালামের কন্যা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল অত্যন্ত জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ। এবার তৃতীয় নাম্বার যার কথা বলি,
ওয়া আবু বকর হিনা তাফাররাস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় নাম্বার হলো এই পৃথিবীতে এমন একজন জ্ঞানী মানুষ, তিনি হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার খেলাফতের দায়িত্ব পালন করার পরে তার পরবর্তীতে কে দায়িত্ব গ্রহণ করবে, এই জন্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে যোগ্যতা সম্পন্ন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সমর্থন দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আজকে মানব জাতিকে সেই ডিসাইড করতে হবে, সমর্থনের ব্যাপারে বিজ্ঞতা অবলম্বন করতে হবে। কথা বলে ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানী মানুষ। একদিন বিশ্বনবী একটা মজলিসের ভিতরে সাহাবীদেরকে বলে, আমার সাহাবীরা, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমান ক্বালা আবু বকরিন আনা। আল্লাহু আকবার বলেন। একবার বিশ্বনবী বিশাল সাহাবীদের মজলিসের ভিতরে বললেন, আমার সাহাবীরা, তোমাদের ভিতরে মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমান ক্বালা আবু বকরিন আনা, আজকে তোমাদের ভিতরে কারা রোজা রেখেছো? হাত তুলো দেখি। এতগুলি সাহাবী, এতগুলি মানুষ সেখানে ছিলেন, কেউ হাত তুলতে পারলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা, আমি আজকে রোজা রেখেছি। সুবহানাল্লাহ বলেন। এরপর বিশ্বনবী আবার বললেন, আল্লাহ রাসূল বললেন, আজকে তোমাদের ভিতরে কে রোগীকে সেবা করেছে, অসুস্থ রোগীর সেবা করেছে? কেউ হাত তুলতে পারে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোগীর সেবা করেছি। সুবহানাল্লাহ বলেন। এরপর বিশ্বনবী বললেন, মান তাবিআ মিনকুমুল ইয়াউমা জানাজাতা, আজকে তোমাদের ভিতরে কে একজন মৃত ব্যক্তির জানাজার নামাজে শরীক হয়েছে? কেউ হাত তুলতে পারে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শরীক হয়েছি। সুবহানাল্লাহ বলতে পারলেন না। এরপর বিশ্বনবীজি সাহাবাদেরকে বলে, আমার সাহাবীরা, আজ তোমাদের ভিতরে কে মান আতামু মিনকুমুল ইয়াউমা মিসকিনান ক্বালা আবু বকরিন আনা, আজ তোমাদের ভিতরে কে একজন মিসকিনকে, ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াছে? কেউ হাত তুলতে পারে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। একা 4টি কাজ তিনি করেছেন। আল্লাহ রাসূল বললেন, তোমার এই কাজের বিনিময়ে জান্নাত তোমার জন্য অপরিহার্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জ্ঞানী ছিলেন। পৃথিবীর 3 জন বিজ্ঞ মানুষ জ্ঞানী, তার মধ্যে একজন হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার খেলাফতের দায়িত্ব পালন করার পরে কাকে খেলাফতের দায়িত্ব দিবেন, এই জন্য ওমরের পক্ষে তিনি সুপারিশ করেছিলেন। সুবহানাল্লাহ। পক্ষে করলেন কেন? এত মানুষ থাকতে ওমরের পক্ষে করলেন কেন? একটা তথ্য আপনাদেরকে দিই, কষ্ট হবে না তো আপনাদের? সম্মানিত উপস্থিতি, কেন করলেন দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নির্বাচিত হয়েছিলেন, তার শাসন আমলে হঠাৎ করে একদল লোক, 70 জনের একটি দল মদিনার উপকণ্ঠে এসে তাঁবু স্থাপন করছে রাত্রি যাপন করার জন্য। বিদেশি একদল মানুষ, সে নারী আছে, শিশু আছে, বৃদ্ধ মানুষও আছে। এই নিউজ শোনার সাথে সাথেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিচার বিভাগের প্রধান আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান ইবনে আউফ রে, শোনো, এদিকে আসো। আমার এই দেশে মদিনার উপকণ্ঠে বিদেশি একদল নাগরিকের আগমন হয়েছে, সেই নাগরিকদের চলো আমরা একটু পাহারা দিই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কি দিতে চাইলেন? নাগরিকদের চলো আমরা একটু পাহারা দিই। লোকেরা, বিদেশি লোকরা আসছে, তাদেরকে অবশ্যই কি করতে হবে? একটু পাহারা দিতে হবে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি লাঠি দিলেন, বিশাল আকারের বড় বড় 2টি লাঠি দিলেন, কান বরাবর লাঠি। কি বরাবর? কান বরাবর 2টা লাঠি ধরিয়ে দিয়ে বলছে, চলো আমরা যাই। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, খলিফাতুল মুসলিমিন, লাঠি দিয়ে আমরা কি করব? আমরা কি যুদ্ধের ময়দানে যাচ্ছি নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা লাঠি আমাকে দাও, আর একটি তুমি নাও। চলো, মদিনার উপকণ্ঠে বিদেশি একদল মানুষ আসছে, এদেরকে আমাদের পাহারা দিতে হবে। সুবহানাল্লাহ। একজন খলিফা, রাষ্ট্রনায়ক, বিচার বিভাগের প্রধান বিচারপতিকে সাথে করে নিয়ে গভীর রাত্রে বিদেশি একদল
নাগরিককে পাহারা দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর এক পাশে দাঁড়ালেন লাঠি নিয়ে, আর এক পাশে আব্দুর রহমান ইবনে আউফ দাঁড়ালেন। 70 জন বিদেশি নাগরিক, নারী, শিশু সেখানে রয়েছে। তারা ঘুমিয়ে আছে, তারা জানে না তাদের পাহারাদার কে আছে, তারা জানে না। কারণ এই বিদেশি নাগরিকরা ওমরের কাছে অ্যাপ্লিকেশন, আবেদনও করে নাই যে খলিফাতুল মুসলিমিন আমরা রাত এখানে থাকবো, আমাদের জন্য 1 প্লাটুন বিজিবি লাগবে বা 1 প্লাটুন পুলিশ লাগবে, আর্মি লাগবে আমাদেরকে সেফটির জন্য, নিরাপত্তার জন্য। তারা ওমরের কাছে কোনো চিঠি লেখে নাই। ওমর জানতে পেরেছেন, শুনতে পেরেছেন বিদেশি একদল নাগরিক মদিনার উপকণ্ঠে তাঁবু স্থাপন করেছে, এদের সিকিউরিটি দরকার আছে, নিরাপত্তার দরকার আছে। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর এক পাশে লাঠি নিয়ে দাঁড়ালেন, আর এক পাশে আব্দুর রহমান ইবনে আউফ দাঁড়ালেন। হঠাৎ করে তাঁবুর ভিতর থেকে একটা শিশুর কান্নার আওয়াজ ভেসে আসলো ওমরের কানে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে দেখেন ওই ছোট্ট শিশু বাচ্চাটির মা ঘুমিয়ে আছে। বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় মায়ের দুধ পান করার জন্যে বিকট আওয়াজে চেঁচামেচি করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে বললেন, মা, তোমার সন্তান কান্নাকাটি করছে, তোমার সন্তানকে তুমি থামাও। এবার সেই মা সন্তানকে যখন কোলে নিলেন, সন্তানের কান্নার সাথে সাথেই বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মায়ের কোল হচ্ছে শিশুদের জন্য আশ্রয়স্থল। মা সন্তানের মুখে দুধ দিলেন, সন্তানের কান্না বন্ধ হয়ে গেল। ওই শিশু বাচ্চার মুখে যদি মায়ের বুকের দুধ ছাড়া যদি পৃথিবীর কোন 5 স্টার হোটেল থেকে, 7 স্টার হোটেল থেকে, তারকা হোটেল থেকে যদি কোনো ভালো মানের খাবার, ফাস্টফুড খাবার, বার্গার, পিৎজা, চটপটি নিয়ে দেন, ওই শিশুর কান্না কিন্তু কখনো বন্ধ হবে না। কথা বলে ঠিক না? কান্না বন্ধ হয়ে গেল। ওমর সরে আসলেন। আবার কিছুক্ষণ পরে আবার শিশুটি কান্না শুরু করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফকে বলেন, চলো শিশুটির কান্না আমরা থামাই। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আপনি কি শুরু করছেন রাতের বেলায়? ছোট্ট শিশুর কান্না থামানোর দায়িত্ব আমাদের নাকি? শিশুর কান্না থামাবে, হাসি থামাবে তার মা, মায়ের দায়িত্ব, আমরা কেন? ওমর বললেন, এরা বিদেশি নাগরিক, শিশু কাঁদতেছে গভীর রাত্রে, শিশু কাঁদতেছে কেন? এই কারণ যদি উদ্ঘাটন না করি, আমি ওমরকে কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সুবহানাল্লাহ। জবাবদিহিতা কাকে বলে? ওমর কাছে আসলেন, মাকে বলেন, মা, তোমার সন্তান কাঁদতেছে, তুমি থামাও। আবার মা একটু দুধ দিয়ে আবার রেখে দিল, বাচ্চা কান্না থেমে গেল। এবার তৃতীয় সময়, রাত বাজে 1টা, গভীর রজনী, বাচ্চাটি আবার কান্না শুরু করছে, বিকট আওয়াজ, ওই একই বাচ্চা কাঁদতেছে বারবার। ঘটনা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কাছে এসে বলে, মা, তোমার সন্তান কাঁদে কেন, কারণটা কি? মা সন্তানকে কোলে নিলেন, সন্তানের কান্না থেমে গেল, একটু দুধ খাওয়ালেন। খাওয়ানোর পরে এই মা বলছে, এই আগন্তুক, তোমাকে তো আমি চিনি না, রাতে বারবার তুমি 3 বার আমার ঘুম নষ্ট করছো। কাকে বলতেছে এই কথা? কাকে বলতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, তুমি রাতে 3 বার আমার ঘুম নষ্ট করেছো, তোমার দায়িত্ব কে দিয়েছে আমাকে জাগ্রত করা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, আমি তোমাকে আর ডিস্টার্ব করব না, তোমাকে আমি আর জাগ্রতও করব না, কষ্টও দিব না, আমি এখন চলে যাই। তবে চলে যাওয়ার আগে তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে, তোমার সন্তান রাতে 3 বার এত বিকট আওয়াজে কান্নাকাটি করছে, আরো এখানে আরো সন্তান ঘুমিয়ে আছে, কোনো সন্তান কান্নাকাটি করছে না, কি তোমারটা এত কাঁদতেছে কেন, কারণ? এবার এই মা একটা এমন জবাব দিল, মা বলছে, আমাদের শাসক ওমরকে তো কোনো চিনতে পারে নাই, তার সামনে কথা বলতেছে। আমাদের শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আইন পাশ করেছে, সেই আইনটা হচ্ছে, কোন মা যদি তার দুধের বাচ্চাকে বুকের দুধ ছাড়াইতে পারে, তাহলে সেই বাচ্চাকে ওমরের পক্ষ থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা দেওয়া হবে, টাকা দেওয়া হবে, পুরস্কারের ব্যবস্থা করা হবে। এই ভাতা পুরস্কার পাওয়ার আশায় আমার সন্তানকে
দুধ ছাড়ানোর ব্যবস্থা করছি। সন্তান যে কান্নাকাটি করছে, এটা আমি নিজে আমার সন্তানকে কাঁদিয়েছি। এই কারণ দুধ দিচ্ছি না ঠিক মতো, কারণ কি আমি দুধ ছাড়াইতে চাচ্ছি সন্তানকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা তোমার সন্তানের বয়স কত বাচ্চাটার? মা বলছে, আমার সন্তানের বয়স হচ্ছে 6 মাস। কয় মাস? কয় মাস? 6 মাসে বাচ্চা দুধ ছাড়ে? দুধ ছাড়বে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বায় কামড় দিলেন যে আল্লাহু আকবার, এই মহিলাটা বলে কি 6 মাসের বাচ্চাকে বুকের দুধ ছাড়াতে চাচ্ছে, কারণটা কি? অথচ মায়ের দায়িত্ব হলো হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার বলেন। পূর্ণ কয় বছর? 2 বছর দুধ পান করবে একজন মা। আর একটা আয়াতে আসছে হামালাতুহু উম্মুহু কুরহা ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আল্লাহু আকবার বলেন। গর্ভধারণ থেকে শুরু করে দুধ ছাড়ানোর সময়সীমা 30 মাস, অর্থাৎ 2 বছর তাকে দুধ পান করাইতে হবে। আর এই মা দুধ পান করছে কয় মাস? কয় মাস খাওয়াইছে? 6 মাস দুধ ছাড়াচ্ছে। প্র্যাকটিস করতেছি যাতে ওমরের দরবারে গিয়ে আমি প্রাইজটা, পুরস্কারটা এবং রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা যেন আমার হয়ে যায়, এই জন্য বাচ্চাকে আমি দুধ ছাড়াইছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহর আমি এমন একটি আইন পাশ করেছি যে আইনের কারণে, আইনের সুবিধা নিয়ে একজন মা রাষ্ট্রের সুবিধা ভোগ করার জন্য 6 মাসের একটি বাচ্চাকে বুকের দুধ থেকে বঞ্চিত করেছে। কিয়ামতের দিন সারা পৃথিবীতে এই আইনটা যদি এখন চালু থাকে, আল্লাহর আদালতে ছোট্ট শিশুরা দুধ না পাওয়ার কারণে আল্লাহর আদালতে এমন মিছিল শুরু করে দিবে, পতাকা হাতে নিয়ে, প্লাকার্ড হাতে নিয়ে, আল্লাহ ওমরের কারণে ছোট্টবেলায় মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত হয়েছি। আল্লাহর দরবারে যদি শিশুরা মামলা দায়ের করে, আমি ওমর আল্লাহর দরবারে নন বেইলেবল কোনো জামিন আমি ওমরের হবে না। কি হবে না? আমি ওমরের কোনো জামিন হবে, নন বেইলেবল জামিন হবে না। কারণ রাষ্ট্রের আইন ব্যবহার করে সুযোগ নিয়ে 6 মাসের বাচ্চাকে বুকের দুধ থেকে একজন মা ডিপ্রাইভড করছেন, বঞ্চিত করছেন, এটা আর হতে দেওয়া হবে না। ওমর আব্দুর রহমান ইবনে আউফকে সাথে করে নিয়ে বলে, চলো মসজিদের নববীতে গেলে রাত 4টা বাজে, সেখানে গিয়ে ফজরের সালাত আদায় করার পরে মুসল্লিদেরকে বলছে আপনারা কেউ যাবেন না, সবাই মসজিদের ভিতরে বসে থাকেন। নামাজ শেষ হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিদেরকে বলছেন, আমি ওমর একটা আইন করেছিলাম যে যেই মা সন্তানকে দুধ ছাড়াবে, বুকের দুধ ছাড়াইতে পারবে, তাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে কি দেওয়া হবে? টাকা দেওয়া হবে, মাসিক একটা অ্যামাউন্ট দেওয়া হবে। কিন্তু আইনের সুযোগ নিয়ে একজন মা পূর্ণ 2 বছর বাচ্চাকে দুধ না পান করিয়েই 6 মাসের বাচ্চাকে দুধ ছাড়াইতেছে রাষ্ট্রের সুবিধা পাওয়ার জন্য। অতএব আজকে আপনাদের সম্মুখে আমি ওমর আগের সেই আইনটা বাতিল করে দিয়া আমি ওমর নতুন একটি আইন চালু করলাম। সেটা হচ্ছে, আজ থেকে কোন মা যখন সন্তান প্রসব করবে, যেদিন থেকে সন্তান পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হবে, সেই দিন থেকে 2.5 বছর 2 বছর যতদিন পর্যন্ত দুধ পান করবে, ততদিন পর্যন্ত সন্তান এবং সন্তানের মায়ের জন্যে রাষ্ট্রীয় কোষাগার থেকে 200 দিরহাম মাসিক ভাতা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। সেই যুগের 200 দিরহাম আর বর্তমান যুগের 200 দিরহাম প্রায় 20,000 টাকা। ওমর সে আইনটা পাশ করেছিলেন। আজকে আমাদের বাংলার জমিনে ওমরের সেই আইনটা যদি চালু থাকতো,
একজন মা সন্তান জন্ম দেওয়ার পর থেকে মাসিক যদি 2,000 20,000 করে টাকা পেয়ে যেত, মা ভালো খাবার খেত, মায়ের শরীর ভালো থাকতো, সন্তানও হ্যান্ডসাম হতো, ভালো সন্তান হতো, সন্তানের গায়ে পুষ্টি থাকতো। একটা মা সচ্ছল ভাবে তার সন্তানকে লালন পালন করত। কথা বলে ঠিক কিনা? এই আইন কিন্তু মুসলিম কান্ট্রিগুলোতে নেই, কিন্তু আমেরিকা, ইউরোপ, তারা ওমরের এই আইনটা তারা গ্রহণ করেছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মায়ের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা, টাকা পয়সার ব্যবস্থা করা হয়। কথা বলে ঠিক কিনা? আপনাদের প্রতি উপদেশ থাকবে, আল্লাহ রাব্বুল আমিনের কাছে আমাদের দোয়া থাকবে, আল্লাহ রাব্বুল আমিন যেন এই দেশে এমন শাসকের আবির্ভাব ঘটান যারা ওমরের মতো একজন মা সদ্য সন্তান জন্ম দিলেই সেই দিন থেকেই মান্থলি, মাসব্যাপী রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা, টাকা পয়সার ব্যবস্থা করা হবে। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। আল্লাহু আকবার বলেন।